ইন্ডিয়ান বিএসএফ, আর এগুলো হলো ইন্ডিয়ান আসামে। ভারতীয় কর্তৃপক্ষ, বিশেষ করে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, যথাযথ যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ না করে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়। 2025 সালের মে মাসের শুরু থেকে এই ধরনের ঘটনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইতিমধ্যে 1000-এরও বেশি ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। হঠাৎ করে ভারতের এমন আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ। পাকিস্তানের সাথে রাফায়েল যুদ্ধবিমান হারানোর বেদনা ঘোচাতে বাংলাদেশের সাথে যুদ্ধ বাজাতে চায় তারা। প্রতিদিনই দেখা যাচ্ছে ভারতীয় ড্রোন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নজরদারি করছে। বাংলাদেশ তা চরম ধৈর্যের সহকারে মোকাবেলা করে যাচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে রোহিঙ্গা সহ অন্তত 167 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারত। এই মুহূর্তে এমন আরও শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর পরিকল্পনার কথা জানা গেছে। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ এই ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। পুশ ইনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারতে মুসলিম নির্যাতন চলমান, পাশাপাশি তার দেশের মুসলিম নাগরিকদের বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবি তা কঠিনভাবে মোকাবেলা করছে।